নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিশা বিশেষ শর্টস। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব অন্যরকম একটা ভিডিও। দেখো আমি এই কদিন কোথায় গিয়েছিলাম, কেন ভিডিও আপলোড করতে পারিনি লং ভিডিও, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো চলে গিয়েছিলাম, যেহেতু কৃষ্ণনগরে ঠাম্মা ভর্তি রয়েছে নার্সিংহোমে, সেই কারণে গিয়ে আবার দেখো তোমাদের দাদাভাই আমার নিতে আসলো। চলে আসলাম বনগাঁতে। বনগাঁর নীলদর্পণের সামনে এই লাইটিংগুলো কিন্তু দেখতে দারুণ লাগে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো তোমাদের দাদাভাই নিয়ে চলে আসলো রান্না করে, যেহেতু সেই সকালে বেরিয়েছিলাম 7:30টায়, প্রায় যখন রান্নাঘরে এসি তখন 7:30 বাজে। এতক্ষণ রাস্তায় ছিলাম, সেই কারণে আমাকে নিয়ে চলে এসেছিলো রান্নাঘরে। খেয়ে নিলাম দেখো মোমো খেয়ে বেরিয়ে পড়বো, যে চলে যাব মামার বাড়ি। যেহেতু ঠাম্মা ভর্তি রয়েছে কৃষ্ণনগরে, সেই কারণে আমার বাড়ির থেকে যেতে খুব অসুবিধা হবে, সেই জন্য বনগাঁতে মামার বাড়িতে রয়েছি। এই কয়দিন মামার বাড়িতেই রয়েছি, ওই জন্য ঠিকঠাক করে আমি ভিডিও দিতে পারছি না, কারণ সেই সকালে বেরোচ্ছে আর রাত্রে বাড়ি ফিরছি। দেখো চলে আসলাম মামার বাড়িতে। মামার বাড়ি আসার আগে আমি কিনে নিয়েছিলাম কিছু বিস্কুট, সেগুলোই দেখালাম। তারপর দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই পরের দিন আমাকে দিতে গেল আবার বনগাঁ স্টেশনে পৌঁছাতে। এই দিন আমি একা একাই গিয়েছিলাম, এটা কালকের ঘটনা বলছি। যেহেতু আজ সোমবার, সেই কারণে আজকে বললাম যে কালকের ঘটনা। রবিবারে আমি গিয়েছিলাম, আজকেও গিয়েছিলাম, কিন্তু আজকে আমি ভিডিও করিনি, যেহেতু আজকে তাড়াতাড়ি চলে এসেছিলাম। দাদাভাই দেখো গতকাল রবিবারে আমার দিয়ে এসেছিলো, আমি আসার পথে এই ভিডিওটা করেছিলাম। আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল, আমাকে আবার স্টেশনে আনতেও গিয়েছিল। দেখো নেমে গেছি স্টেশনে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। স্টেশনে নেমে চলে এসেছিলাম মতিগঞ্জে এসে একটু কাজ ছিল, সেগুলোই সেরে নিলাম। এরপর দেখো মতিগঞ্জ থেকে বেরিয়ে পড়লাম। রাত্রেবেলা বনগাঁর ভিউটা কিন্তু দারুণ লাগে। কাদের কাদের বনগাঁর কাছাকাছি বাড়ি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন নীলদর্পণ দিয়ে চলে গিয়েছিলাম, কিছু সবজি বাজার করার ছিল এবং পান নেওয়ার ছিল, সেগুলোই নিয়ে নিলাম। গিয়েছিলাম বাজারের মধ্যে, এবং তোমাদের দাদাভাইয়ের আর একটা অফিসিয়াল কাজ ছিল, সেগুলোই সেরে নিল। দেখো ফুলের দোকানে চলে এসেছিলাম, কাজ মিটিয়ে নীলদর্পণের সামনে চলে আসলাম মোমো খেতে, যে দোকানে আমরা প্রত্যেকবার মোমো খেতে আসি সেই দোকানেই। দেখো তারপর দুজনে একটু ভিডিও তুলে মোমোটা খেয়ে নিলাম। এই দিদিদের দোকানের মোমোটা কিন্তু দারুণ খেতে, একবার তোমরা অবশ্যই নীলদর্পণের সামনে এসে এই দোকানের মোমোটা টেস্ট করো, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলে আসলাম বাড়িতে, দেখো দিদা রান্না করেছিল ডাল এবং ডিম ভাজি। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে জানাই শুভরাত্রি, এবং আর একবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সকলে ভালো থেকো।